আর ভাই কি করব, সারাদিন বসে দেখে কেউ আসে না, পয়সা করেও নেই হাতে, কি করবো আমি কিছু ভেবেও পাচ্ছি না। ভাই তোর আজকে মন খারাপ কেন? আর ভাই তোর কি কি বলবো, হয়েছে? মন খারাপ বলতে গেলে টাকা পয়সা হাতে নেই, কোনো জায়গায় কাজ বাজও পাচ্ছি না, শুধু সারাদিন বসে 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 তো রাজার ভান্ডারও মানে শেষ হয়ে যায়। কি করবো বল, একটা কিছু বুদ্ধি টুদ্ধি দিয়ে যে এইভাবে দাঁড়াতে পারবো। ঠিক আছে, বন্ধু তো সব স্বার্থের জন্য আসে, স্বার্থ মিটে গেলে সবাই চলে যায়। ভাই আমি একটা জিনিস পেয়েছি, তুই তো পড়াশোনা জানিস, আমি তো জানি না। সেই জিনিসটা দেখলে একটু বিশ্বাস তো করে না। হ্যাঁ, সেই জন্য তোকে আমি দেখাতে চাই। তো জিনিসটা একবার নিয়ে আয় দেখি, তাহলে মানে পড়ে দেখি দেখি যদি জিনিসটা কিছু থাকে তাহলে নিয়ে আয় তাহলে। এখনো আসছে না কেন? ও কি আগেও ওইটা নিয়ে আসবে? স্বার্থ ছাড়া তো এই দুনিয়ায় কেউই চলে না, হয়তো আনবেই না। বসে থাকি দেখি কখন আসবে। ভাই ভাই এই এটা পেয়েছি। ও তুই এটা পেয়েছি? হ্যাঁ। দেখি এটা কি। এটা তো গুপ্তধন। এই এই এইটা এই জিনিসটা পেলে আমরা অনেক কিছু করতে পারবো। শোন, এটা এখান থেকে বলছে যে এখান থেকে কিছু একটা মাঠ আছে, মাঠের পরে একটা বাগান আছে, ঠিক, কিন্তু বাগানটা খোঁজাটা একটু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, একটা পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে ঘুরতে হবে অনেকটা, মানে একটু দেরি হবে। ঠিক আছে, মানে অনেকটাই খাটতে হবে। এখান থেকে একটা ম্যাপ আছে, তারপরে একটা পুকুর পড়বে, পুকুরের পরে একটা বাগান পড়বে, বাগানের পরে একটা মাঠ পড়বে, মাঠের পরে মাঠে কাদা জল আছে, কাদা জলের পরে একটা পুকুর আছে, সেই পুকুর দিয়ে অনেকটা পুকুর পড়বে। ঠিক আছে, অনেকটা পড়ার পরে সেই বাগানটা পড়বে, বাগানের ভেতরে আবার তারপরে লোকেশন আছে, চল ওখানে যাওয়া যাক। ঠিক আছে চলো। এই তো এই তো ভাই, এই সব পুকুর, সেই সেই পুকুরে মানে খুব তাড়াতাড়ি আমরা গুপ্তধনের পাশে চলে গিয়েছি, আমরা গুপ্তধন পাবো। ঠিক আছে, চিন্তা নেই, চলো আমরা এখানে একটু একটু ওয়েট করি, কেন আমরা অনেক দূর থেকে আসছি, এখানে একটু ওয়েট করি। ঠিক আছে, আমরা দেখে নিই যে কোন জায়গায়। এই দেখ, আমরা এসে গেছি পুকুরের পাশে। ঠিক আছে, এবারে এখান থেকে এটা সোজা গিয়ে একটা মাঠ পড়বে, ছোটবেলা মাঠটার পরে একটু কাদা জল পড়বে। ঠিক আছে, কাদা জলের পরে একটা বাগান পড়বে, ওই বাগানটা এই যে হচ্ছে মাজাই, এই বাগানে গুপ্তধন আছে, কিন্তু এই বাগানে কোন জায়গায় গুপ্তধন আছে এটা আমরা জানি না, ওখানে গিয়ে খুঁজতে হবে। ঠিক আছে, তা তবে তাহলে চল চল। এই তো সেই কাদা জল, এই কাদা জলে এখানে বলা আছে 2-3 বার হাঁটতে হবে। তাই তো ভাই। হাঁটো, তুমি ওই ধারে হাঁটো, তাড়াতাড়ি যত কম কমপ্লিট হবে তাড়াতাড়ি হাঁটো, ওই দিকেও হাঁটতে হবে। এখানে 2-3 বার রাউন্ড মারতে হবে, তারপর ওই গুপ্তধনের জায়গাটা আমরা খুঁজে পাবো। কি করে? এই তো আরেকটু হাঁটতে হবে, বিশেষ করে এই তো একটু পিছল আছে। ঠিক আছে, দেখে শুনে হাঁটতে হবে। এই তো আরেকটু করে হাঁটতে হবে, আরেকটু করে। তাড়াতাড়ি করো ভাই। এখানে বলা আছে, এখানে ঘুরেছি আমরা অনেক কবার। ঠিক আছে, আর এখানে কিছুক্ষণ দাঁড়াতে বলেছে, কিছুক্ষণ দাঁড়ানোর পরে দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও, 5 সেকেন্ড গুনতে বলেছে, 1 2 3 4 5, পেছনে ঘোরো, বাগান পেয়ে যাবে। এই তো ভাই, বাগান পেয়ে গেছি, এবার আমরা গুপ্তধন পাবো। কিন্তু বাগানে সহজভাবে ঢুকতে বারণ করেছে, বাগানে একটু নড়ে চড়ে ঢুকতে বলেছে। ধরো ধরো, এখানে কি লেখা আছে? 1 পা তুলে যেতে হবে, আবার বলেছে নাচতে হবে। ঠিক আছে, 1 পা তুলে নাচবো কিভাবে? চলো। কি করে? হচ্ছে না, নাচো নাচো। এই তো ঢোকার রাস্তা পেয়ে গেছি, রাস্তা। এখন এখানে কি বলছে? হাততালি দিতে হবে, হাততালি মারো। ঠিক আছে, আবার কি বলছে?
বলেছে এখানে সামনে গিয়ে কিছু দূর গিয়ে একটা কলা গাছের পাশ দিয়ে চলে যাও, গিয়ে দেখো একটা কোদাল পড়ে আছে, চলো তো দেখি। এই তো কলা গাছ, এই তো একটা কোদাল পড়ে আছে, এই তো সেই কোদাল, এই তো কোদাল, এই তো সেই এই কোদাল দিয়ে বলেছে চতুর্ধারে খুঁড়তে, খুঁড়ে খুঁড়ে দেখতে বলেছে যে চতুর্ধারে কোথায় গুপ্তধন আছে, ঠিক আছে। এই আমরা তো অবশ্যই গুপ্তধন পাবো তো অবশ্যই। এখানে, এখানে অনেক বাধা পড়বে কেন, সাপ ব্যাং মানে লিচু ফিচু সব আছে, অনেক কিছু আছে, মানে অনেক কিছু আছে, ঠিক আছে। এই বাগানটা খুবই খারাপ, আর এখানে ভূত পেতের বাস, ঠিক আছে। খুব সাবধানে খুঁজতে হবে। তুই এক কাজ কর, তুই ওই ধারে চলে যা আর আমি ওই ধারে চলে যাই, ঠিক আছে। খাতা পেন এখানে লাগবে না, কেন খাতায় আর কোনো দৃশ্য নেই, এবার তোমার নিজেদের ভেতর বুদ্ধি করে খুঁজতে হবে, ঠিক আছে। চলো আমরা খুঁজে যাই। ভাই আমার কোদাল লাগবে না, আমি সেটা নেব। ঠিক আছে চলে যা। ঠিক আছে ভাই। ওকে আমি এমনভাবে মারবো বুঝতেও পারবে না, এই হচ্ছে আমার জড়িবুটি আছে, ঠিক আছে। যাও। গুপ্তধন পেয়ে গেছি, এই তো গুপ্তধন আমি নিজে নেবো, ওকে দেবো না। আমি নিজে বড় লোক হবো, আমি নিজে কিছু করবো। একটুকুন জিনিসের জন্য আমি সব কিছু মারতেও পারি, আমার হাত কাঁপে না। দেখি শালা জিন্দার। না শালা তো জিন্দা নেই, একে টেনে টেনে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন কেউ বুঝতে না পারে, না তো আমি কেস খেয়ে যাবো। কই এই গুপ্তধন আমি একানো, গুপ্তধনটা এখানেই আছে, পেয়ে গিয়েছি আমি গুপ্তধন। এই তো সেই গুপ্তধন। সামান্য শ্যাম্পুর জন্য আমার বন্ধুকে আমি মেরে ফেললাম। বন্ধু তোকে মেরে আজকে আমি জীবনে ভুল কাজ করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। তুই আমার সাথে দেখা কর, তুই কোথায় আছিস? তোর সাথে আমার এতদিন কার বন্ধু, তুই আমাকে মেরে ফেলবি কিছু একটা গুপ্তধনের জন্য? বন্ধু পারলে আমাকে ক্ষমা করে দিস। তোর আমার কোনো লোভে ক্ষমা হবে লোভে না। লোভে আমি লোভে পাগল তোর হয়ে কোনো গেছি। ক্ষমা হবে না, তোর কোনো ক্ষমা নেই, তোর মতো বন্ধুর কোনো ক্ষমা নেই। আমি চলে গেলাম। বন্ধু তুই যাস না বন্ধু, আমি একা কি করবো এই বাগানে? বন্ধু বন্ধু তুই যাস না বন্ধু। বন্ধুকে তো আমি মেরে ফেললাম, বন্ধু তো আর ফিরে আসবে না, তা গুপ্তধনটায় আমিই নেই। আছে তাও আমি বুঝতে পারছি না, বন্ধুকে থাকলে অনেক ভালো হতো, তাও তো আমি পাচ্ছি না কোন জায়গায় আছে, এখন কি বলতে হচ্ছে আমি পাচ্ছি না। গুপ্তধনটা মনে হচ্ছে এখানে আছে, না এখানে থাকতে পারবে না, এত এত সহজ জায়গায় ছিল। এখানে মনে হচ্ছে গুপ্তধনটা থাকতে পারে, দেখি। না এখানে থাকতে পারবো না, দেখি এই কলা তো গুপ্তধনটা পেলাম না। দেখা যাক ওই ধারে ওই কলা গাছ
তলাটার দিকে আমার একটা টান করছে, দেখা যায়। এখানে তো গুপ্তধনটা পাচ্ছি না, আমার মনে হচ্ছে কলা গাছ তলাটাই আছে। এই তো সেই গুপ্তধন, এই তো গুপ্তধনটা আছে। এর জন্য আমার বন্ধুকে আমি মেরে ফেলেছি আজকে। এই গুপ্তধন আমি নিয়ে যাবো, একাই নিয়ে যাবো। কি করে? তো গাইস, যারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিল তাদেরকে অনেকটাই ধন্যবাদ। আর যারা যারা নতুন এসে থাকো চ্যানেলে, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টিভি সুরজিৎ, ঠিক আছে? আর এর পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো।